হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে বিরাট কালবৈশাখী। ইতিমধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, 60 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝড় দিতে পারে আজকে এবং আগামীকাল। যেটা গত কয়েকদিন ধরে জানাচ্ছিলাম যে আজকে এবং আগামীকাল ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 5টি জেলাতে লাগাতার ভারী বৃষ্টি চলবে মে মাসের 1 তারিখ পর্যন্ত। এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে নয়, অধিকাংশ জেলাতে বলা ভুল, প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে আজকে, এমনটা তথ্য দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের যেটা বক্তব্য রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই 8টি জেলাতে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির দাপট থাকবে আজকে। বলা হয়েছে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি। আর বৃষ্টিটা আজকে ভারী ধরনের হতে পারে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন 2-1টি জেলাতে, এছাড়া হতে পারে যেটা বলা হয়েছে হুগলি জেলাতে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যে সমস্ত জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি কম হতে পারে তবে অধিকাংশ জায়গাতেই হবে, সেই জেলাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই 7টি জেলাতে। সুতরাং পশ্চিমবঙ্গের 15টি জেলার কোথায় কী অবস্থান রয়েছে আজকে আবহাওয়া দপ্তরের মত অনুযায়ী সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি, আমরা ডাটার চিত্র থেকে আপনাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে ঝড় বৃষ্টি ঠিক কোন জায়গাতে অবস্থান করছে। তো আমরা চলে এসেছি র্যাডার চিত্র এবং সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব। তো এবার আমরা চলে এসেছি র্যাডার চিত্র থেকে। সেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই বজ্রবিদ্যুতের ঝলকানি রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে এই ঝড় বৃষ্টি ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে। আর এই মুহূর্তে যখন আমরা এই ভিডিও বানাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে সেই বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে। আর ঠিক এইভাবে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে কয়েক ঘন্টার মধ্যে সেটা বাংলায় প্রবেশ করবে। ইতিমধ্যে পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গার দিকে চলে এসেছে, যার ফলে ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। এই রয়েছে আজকের আপডেট। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে কোথায় কেমন কি হতে পারে। উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। অন্যদিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলো থেকে বলা হয়েছে অনেক জায়গাতেই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলবে। ইতিমধ্যে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রবল ঝড় বৃষ্টির দাপট থাকবে এই সমস্ত রাজ্যগুলোতে। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও কম কিছু হবে না এমন সম্ভাবনা রয়েছে। প্রথমেই উত্তরাঞ্চল দিয়ে বৃষ্টিটা শুরু হবে, পরবর্তী ক্ষেত্রে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে সেই ঝড় বৃষ্টি ধীরে ধীরে এগোবে। বিশেষ করে এই আপডেট আমরা পাচ্ছি যে বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণাঞ্চল, খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এই দিকে ঝড় বৃষ্টির দাপট থাকবে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, কালবৈশাখীর ঝড় বৃষ্টির দাপট থাকবে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এই রয়েছে আজকে রাতের দিকে পূর্বাভাস। তবে ঝাড়খণ্ড, ভারতবর্ষের এখানে যে আপডেট রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি এবং 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা কালবৈশাখী টাইপের ঝড় বইতে পারে। এবং 30 তারিখের দিকে আমরা যদি দেখার চেষ্টা করি, তা 30 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে যে কিছু কম হবে তা নয়। 30 তারিখের যে আপডেট রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে হুগলি জেলাতে ভারী বৃষ্টি, 24 পরগনাতে ভারী বৃষ্টি, বিশেষ করে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 তারিখ আগামীকাল। এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, এখানে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। সুতরাং 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে হুগলি, 2 24 পরগনা, 2 বর্ধমান, নদিয়া এবং বীরভূম জেলা। সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলা, 24 পরগনা, উত্তর এবং রয়েছে পূর্ব বর্ধমান। এটা আগামীকাল বৃহস্পতিবারের খবর আপনাদের দিলাম। তো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন সেই রকমই অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ঝাড়খণ্ডের দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি, এমনটাই সম্ভাবনা ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে। আগামীকাল ঝড় বৃষ্টির তীব্রতা যে সমস্ত জেলাগুলোতে একটু কম থাকতে পারে, যেটা ওয়েদার অফিস বলেছেন, বিশেষ করে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলো থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কম থাকতে পারে। তবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আগামীকালের পূর্বাভাস। আগামীকাল উত্তরবঙ্গে কী হতে পারে? 30 তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি।
উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি দু এক জায়গায়। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে 30 তারিখ বৃহস্পতিবারের দিকে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে তো ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। সরাসরি মে মাসের 1 তারিখ। মে মাসের 1 তারিখে কী হতে পারে? পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত আকারে প্রত্যেকটা জেলার বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি চলবে, সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, ভারতবর্ষের ত্রিপুরা এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সারা দক্ষিণবঙ্গ জুড়েই হতে পারে, তবে প্রধানত আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে ঝড় বৃষ্টির দাপট কিছুটা থাকবে। তবে আজকের মতন সম্ভাবনা কম, আগামীকালের মতন সম্ভাবনা কম। 1 তারিখে যা আপডেট আমরা পাচ্ছি, 1 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার আর নিচের দিকে জায়গাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশেও বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টিটা বেশি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। ভারতবর্ষের ত্রিপুরার দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা 1 তারিখেও যথেষ্ট পরিমাণে রয়েছে। 2 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 2 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশে ঝড় বৃষ্টিটা বেশি হবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে। এছাড়া রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি, তবে হালকা মাঝারি পর্যায়ে থাকবে, দু এক জায়গায় একটু দমকা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এখানে যা পূর্বাভাস রয়েছে 2 মে তারিখে, তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে একটু বিক্ষিপ্ত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কম থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে। 3 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 3 তারিখেও ঝড় বৃষ্টি কিছু কম হবে না, যা খবর এখনও পর্যন্ত রয়েছে দেখতেই পাচ্ছেন। 3 তারিখের দিকে, 3 তারিখের দিকে মূলত যে আপডেটটা রয়েছে বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলের দিকে, যেমন রয়েছে সিলেট, ঢাকা, কুমিল্লা আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো আপনাদের জানিয়েছি 3 তারিখ পর্যন্ত হবে। আর দক্ষিণবঙ্গেরটা দেখে নেওয়ার চেষ্টা করব। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় থাকতে পারে। একটু কম হতে পারে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে কম। যে জেলাগুলোর দিকে বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, হুগলি এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু যেন বেশি আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি আসছে, ওপার বাংলায় আসছে, এমনটাই তথ্য রয়েছে। এই ইনফরমেশন বা আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।